أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم صدقنا يا ربنا عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شباب فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশে কোরআনের কথা উন্মোচন করে দিয়েছেন, কোরআন আল কারীমকে গোটা বাংলার জমিনে আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল নামক এই চমৎকার প্রোগ্রামগুলোর মাধ্যম দিয়ে, যে রব্বুল আলামিন আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোরআনের ময়দানে কথা বলবার ইমানি তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শানে কালেমাতুর শুকর গুজার করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? সকলে বলেননি কার? সব সময় প্রশংসা করব কার? রান্নাঘর থেকে প্রশংসা শুরু হয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রশংসা পৌঁছিয়ে দিব, এ দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহর শানে প্রশংসা আরো একবার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবী মুকাররম নূরে মুজাসসাম দো জাহানের বাদশা সরকারে রিদু আলাম, দ্য বেস্ট লিডার অফ দ্য আর্থ, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ লিডার। সুবহানাল্লাহ পড়েন। গোটা পৃথিবীতে তার মতো একজন মানুষ, দ্বিতীয় জন, সেকেন্ড অপশন, তার মতো নেতা, তার মতো নবী, তার মতো পিতা, তার মতো সন্তান, তার মতো রাষ্ট্রনায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মা জন্ম দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই নবীর উম্মত হতে পেরে আজকে আমরা গর্বিত, যেই নবীর উম্মত হতে পেরে আমরা অত্যন্ত ধন্য এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি, সেই নবীর উপরে সংক্ষেপে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজুল মুকাররম, স্মরণ করছি ৭১ থেকে ২০২৪ সেই সমস্ত যুবকদের, যখন এদেশে ১৫টি বছর আলেমদের উপরে জুলুম,
আলেমদের উপরে নির্যাতন, সাধারণ মানুষগুলো তাদের কণ্ঠ উচ্চারণ করতে পারে না, সাধারণ মানুষগুলোকে ধরে ধরে যখন জেলখানায় আবদ্ধ করা হচ্ছে, আলেমদেরকে উলঙ্গ করে তাদের উপরে জুলুমান নির্যাতন করা হচ্ছে, আয়নাগর বানিয়ে যখন আলেমদেরকে কারাগারে রুদ্ধ করা হচ্ছে, সেই রব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে বাংলাদেশে আবাবিল পাখির মতো করে যুবকদের ভিতরে ঐক্যবদ্ধ করে জালিমকে বাংলার জমিন থেকে পৃথিবী সারা করেছে। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মানুষদের উপরেও করেছে কি করেনি? কথা বলেন। অন্যায়ের সর্বোচ্চ তুঙ্গে ছিল। বিচার ব্যবস্থা থেকে বাজার পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় জুলুম করে নাই। কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ, যেই আল্লাহ আবু জেহেলকে পরাজিত করেছে, যেই আল্লাহ ফেরাউনকে ডুবিয়েছে, যেই আল্লাহ নমরুদকে শাস্তি দিয়েছে, সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? শুধু সময়ের অপেক্ষা। আমার বন্ধুগণ, দাবার গুটি পাল্টে গেছে। পাল্টে দিয়েছে কে? শুধু দায়িত্ব এখন আমাদের আগামীর বাংলাদেশকে সুন্দর করে সাজানো, আগামীর বাংলাদেশকে সুন্দর করে সুন্দর বাংলাদেশ একটা উপহার দিতে হবে। যদি আমরা এটা উপহার দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। এজন্য আসুন কোরআন থেকে কিছু প্রেসক্রিপশন নিব আজকে। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে পবিত্র মাহে রমাদান। এই রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমার বন্ধুগণ, আমি 2000 সম্ভবত 21 প্রথম বছর আপনাদের সামনে কথা বলেছিলাম। দ্বিতীয় মেহমান হিসাবে জুলফিকার আলী আনসারী ভাই ছিল, হ্যাঁ, 21 সালে। এরপরে আপনাদের সাথে আবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। আপনারা সাক্ষী, আমি আপনাদের পাশের খেদমতে ছিলাম আল্লাহর ঘরে। কোনো কারণেই আমাকে থাকতে দেয়া হয় নাই। যারা থাকতে দেন নাই, ক্ষতি আমার হয় নাই, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কিন্তু যারা থাকতে দেয় নাই তাদের মর্যাদা আমার আল্লাহ কমিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন কালামুল্লাহ মাজিদের সূরা আন-নাহল আয়াত নাম্বার 90। চমৎকার একটি আয়াত, যে আয়াত অত্যন্ত দামি, যে আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্যগুলো কমিটমেন্ট করেছেন আমার আল্লাহ পাক এখানে 6টা। কয়টা? 3টা পজিটিভ আর 3টা নেগেটিভ। যেই 3টা কোনো পৃথিবীর মানুষ যদি গ্রহণ করে, এই 3টা কোয়ালিটি, গুণ, বৈশিষ্ট্য কেউ যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার আল্লাহ তারে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কি মুসলমানের? কোরআন কি শুধু মুসলিমদের জন্য না সকলের জন্য? সকলের জন্য। এই জন্য এই আয়াতটাও সার্বজনীন। কিন্তু স্পেসিফিক ভাবে আমার আল্লাহ পাক কোরআনকে মুসলিমদের হাতে দিয়েছেন। কেউ যদি এই কোরআন থেকে কিছু নিতে চায় সে এসে মুসলিম হবে। যদি অমুসলিমও থাকে তাহলেও যদি কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করে তার মর্যাদা, ইহকালীন মর্যাদা বাড়িয়ে দিবে কে? আসুন 3টা বিষয় পজিটিভ আর 3টা বিষয় নেগেটিভ। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, অল্প সময় কথা বলবো আপনাদের সামনে। গতকালকে জুমার নামাজ থেকে নিয়ে শুরু করে একেবারে রাত 10টা পর্যন্ত এক জুমার আলোচনা। এরপরে আরো 2টা প্রোগ্রাম করতে হয়েছে আমাকে, দিনের বেলা রাতের বেলা। গলা বসে গেছে, কথা বলতে বলতে একেবারে হাঁপিয়ে গেছি গতকালকে। আরো একটা প্রোগ্রামের জন্য দাওয়াত ছিল, আমি মাপ চেয়েছি যে আমারে ক্ষমা করুন, আমি সময় দিতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আজকে সুযোগ এসেছে আপনাদের সামনে কিছু কথা বলবার। আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আসুন আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদের সূরা আন-নাহল এই সূরার 90 নম্বর আয়াতে কি চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন। প্রিয় আল্লাহর বান্দা এবং বান্দিরা যারা শুনতেছেন আমার কথা, দেখুন এই কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বয়ের মহাবিশ্বয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এমন একটা নিয়ামত, এমন একটা কিতাব যার দ্বিতীয় অল্টারনেটিভ কোনো কিতাব এই পৃথিবীতে নাই, আসবে না কোনোদিন। আমার বন্ধুগণ, এই কোরআন থেকে, এই কোরআন হচ্ছে জীবন ঘনিষ্ঠ একটা কিতাব। দেখুন এই পৃথিবীতে যত নবী আর রাসূল আসছেন, যেমন আমরা অন্যান্য নবীদের যে কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল,
এরপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপরে যে সহিফাগুলো এসেছিল, এগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে একটা কাঠের মধ্যে দিয়েছিলেন, কাঠ। আর ওই কাঠের মধ্যে একসাথে সবগুলো ঢেলে দিয়ে জিবরিল আমিন নিয়ে এসেছিলেন যে আল্লাহ রাসূল, এই যে আপনার উপরে কিছু উপদেশ মালা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপরে যা নিয়ে আসছি এটাই শেষ, আর কিছু আসবে না। কিন্তু আমার নবীর ক্ষেত্রে এমনটি হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী মক্কাতে আছেন, কোরআন নাজিল হয়েছে। মদিনায় আছেন, কোরআন নাজিল হয়েছে। পাহাড়ের উপরে উঠেছেন, কোরআন নাজিল হয়েছে। শীতের দিন লেপের নিচে, কম্বলের নিচে ঘুমাচ্ছেন, স্ত্রীকে সাথে নিয়ে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? জিহাদের ময়দানে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার করে 23টি বছর ধরে থরে থরে একটু একটু করে তার উম্মতের প্রয়োজন মাফিক আমার আল্লাহ পাক এই কোরআনকে চমৎকার করে নাজিল করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই জীবন ঘনিষ্ঠ কোরআন থেকে কিছু কথা শুনি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আদেশ দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও নবী, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে চমৎকার একটি অর্ডার হলো, আমি আল্লাহ পাক আপনারে আদেশ দিলাম বিল আদল, ন্যায় বিচারের। কিসের ন্যায় বিচার? আছে বাংলাদেশে? কথা বলে না। মানে যারা চুপ থাকলেন মনে হয় ন্যায় বিচার ছিল। আছে ন্যায় বিচার, আছে। এক নম্বরে ন্যায় বিচার, কোরআনের ন্যায় বিচার কত চমৎকার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা কে না জানে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তার ছেলে আবু শাহমা নাবিজ খেয়েছিল। নাবিজ হলো মদের প্রাথমিক নাবিজ। মদের প্রাথমিকটা হচ্ছে এরকম যে খেজুরের রসকে কয়েকদিন রাখার পরে সেখান থেকে গন্ধ আসে, এটা খেলে একটু নেশা হয়। তো তিনি তার সন্তান এটা খেয়েছিলেন। জানেন না আপনারা এই ঘটনা? জানেন? তো এই নাবিজ খাওয়ার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তারে বেত্রাঘাত করলেন। 80টা বেত্রাঘাত, 40টা বেত্রাঘাত করার সাথে বেহুশ নিজের সন্তান। 60টা বেত্রাঘাত করার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ছেলের গোসল করালেন, কাফনের কাপড় পরিয়ে দিলেন। এরপরে তিনি তারে কবরস্থ করলেন। মাটি দেবার পরে এই কবরের উপরে আরো 20টা বেত্রাঘাত। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাংলার জমিনে এমন নেতা আমাদের এই বাংলার জমিনে দরকার আছে না নাই? আপনাদের কি মনে হয় এই দেশে ওমরের মতো নেতা পাওয়া যাবে? যাবে কি যাবে না? বিশ্বাস নাই? মনে হয় না, মনে হয় পাওয়া যাবে না। আপনারা ভুলে গেছেন এই দেশে দুজন মানুষ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। গোটা পৃথিবীর সব চোখগুলো, গোয়েন্দা বিভাগের চোখগুলো তাদের পুরো জীবনের কর্মের উপরও ছিল, কিন্তু আল্লাহ তাআলার বড় মেহেরবানি, একটি টাকারও কোনো দুর্নীতি তারা দেখাতে পারে নাই। ঠিক কি না? দুর্নীতির আতুরের ঘরে ঢুকেও যদি দুর্নীতি না করে, তাহলে এটা বিশ্বাস করতে পারি আমরা, ওই লোকগুলোর ভিতর থেকে যদি কেউ নেতা হয়ে যায়, তাহলে আমরা ওমরের মতো নেতা পাবো ইনশাআল্লাহ। ঠিক কি না? কিন্তু আমাদের ভিতরে কনফিউশন থেকে যায়। আমার বন্ধুগণ, আজকে নেতাদের সন্তানগুলো সমানে অবহিত কর্মের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, নারীর সাথে জড়িত, সবচেয়ে খারাপ কাজগুলোর সাথে তারা জড়িত। অথচ এদেশে আমরা দেখেছি কোনো বিচার হয়নি। ঠিক কি না?
বন্ধুগণ, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। যিনি ক্ষমতার চেয়ারে বসবেন, যিনি গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসবেন, তার এক নম্বর দায়িত্ব হবে ন্যায় বিচার। শুধু পার্লামেন্টে যারা বসবেন তারাই ন্যায় বিচার করবে, যারা স্বামী আছেন স্ত্রীর উপরে ন্যায় বিচার করবেন না। রান্নাঘরে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সব জায়গায় ন্যায় বিচার লাগবে। যারা মসজিদ কমিটি আছেন ন্যায় বিচার লাগবে, যারা শ্রোতা আছেন তাদেরও ন্যায় বিচার লাগবে, যারা হাট কমিটি বাজার কমিটি আছেন তাদের যেমন ন্যায় বিচার লাগবে, ব্যবসায়ী যারা আছেন তাদেরও ন্যায় বিচার লাগবে, ঠিক কিনা? এই আয়াতটা সার্বজনীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, গোটা পৃথিবীতে আপনি ন্যায় বিচারকে ছড়িয়ে দেন, গোটা পৃথিবীতে আপনি ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে ন্যায় বিচারের ব্যাপারে জানিয়ে দিলেন, ও নবী, আমি আপনারে ন্যায় বিচার শিক্ষা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুন নিসা আয়াত নাম্বার 58 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, আমি আপনারে আমানাতের ব্যাপারে আদেশ দিচ্ছি, বিশেষ করে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনি যখন জনগণের সামনে বিচার করতে বসবেন, মানুষের যখন বিচার কার্য ফয়সালা করবেন, আপনি আদাল ঠিক রাখবেন, আপনি আদালতটা ঠিক রাখবেন। ন্যায় বিচারের মানদণ্ডে আপনি কোনো কার্পণ্য করবেন না, কোনো স্যাক্রিফাইস করবেন না। মদিনায় একবার একটা বিষয়, একটা জিনিস চুরি হয়ে গেল। সাইয়েদানা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই নিউজ চলে আসলেন, চুরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চোর ধরা পড়ে গেছে, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, চোর ধরা পড়ে গেছে, ডেকে নিয়ে আসো। চোরকে যখন ধরে নিয়ে আসা হলো, চোর চুরি কেন করলো এই জবাব যখন আল্লাহর নবী চোরের মুখ থেকে শুনলেন, চোরের মুখ থেকে শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল মায়েদা আয়াত নাম্বার 38 নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকা, চোর হোক অথবা সুন্নি হোক, পুরুষ এবং নারী, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যদি আজকের এই বিষয়টা আমার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জাহরা, যদি ফাতেমাও চুরি করত, আমার নবী ফাতেমার হাতটাও কেটে দিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোরের ব্যাপারে আয়াত, অথচ বাংলাদেশে আমরা চোর খুঁজে পাই না, খালি ধরে মুরগি চোর আর গরু চোর। আর যারা রাষ্ট্র চুরি করে নিয়ে গেল, রাষ্ট্রের টাকাগুলো চুরি করে দেশ থেকে বের করে দেশটারে একদম তুষতুষে বানিয়ে দিয়ে গেল। ঘুণে ধরা কাঠ, ঘুণে ধরা চেয়ারের যে হাল হয়, আমার দেশের হাল যারা তাই করলো, এই চোরগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? এই বিচার কারা করবে? এই বিচার করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, বিচারকদেরকে স্বাধীন করে দিতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই সাধারণ মানুষগুলো তার ন্যায্য বিচার পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই যে তিস্তার পানি হিস্সা চাই, চলছে না মাইকিং? তিস্তার পানি হিস্সা চাই, তিস্তার হিস্সা আমরা চাই। আমার বন্ধুগণ, আন্দোলন খালি এই 2-4 জন করলে হবে? উত্তরবঙ্গের সব লোককে আন্দোলনে মাঠে নামা দরকার, ঠিক কিনা? বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কারোর নাই, কথা বলুন ঠিক কিনা? এজন্য 1 নম্বর বিষয় আমি শেষ করতে পারবো না, ন্যায় বিচার। আল্লাহ পাক আমাদের এই দেশে ন্যায় বিচারক, এমন বিচারক আমার আল্লাহ পাক আমাদের এই বাংলার জমিনের মাথার উপরে পৌঁছে দিক, চাপিয়ে দিক, পৌঁছে দিক, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই দেশের প্রতিটি ঘরে ঘরে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে ইহসান দিয়ে দিলেন, নবী আপনি ইহসান করুন, সদাচরণ করুন, ভালো আচরণ করুন। ও যুবক ভাইয়েরা, সদাচরণ শুরু হবে কোত্থেকে? কোরআন থেকে। একটু আমরা দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 23 রব্বুল আলামিন বলেন, ও নবী ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আদেশ দিলাম 1 নম্বরে আল্লাহ তা'বুদু, আপনি ইবাদত করবেন আল্লাহ ছাড়া অন্য কারো না। তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক ভাইরা, 2 নম্বরে আমার আল্লাহ পাক বললেন তোমরা ইহসান করো তোমার পিতামাতার সাথে। কার সাথে? পিতামাতার সাথে ইহসান করো। অথচ এই পিতামাতাগুলো বুড়াবুড়ি হয়ে গেলে, বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলে তাদেরকে এখন একটা জায়গায় পাঠানো হয়, কি নাম? বৃদ্ধাশ্রম। বাংলার জমিনে আছে না নাই? কেন থাকলো? যেই দেশে কোরআন থাকবে, ইসলাম থাকবে, ওই দেশে তো বৃদ্ধাশ্রম থাকার কথা না। মদিনায় আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, একটা বৃদ্ধাশ্রম দেখাতে পারবে ইতিহাস? পিকে হিট্রি, যিনি ইতিহাস লেখেন, অন্য ধর্মের মানুষ, তিনি বললেন মুহাম্মদ যেই সুন্দর একটি ইসলামী প্রজাতন্ত্র দাঁড় করিয়েছে, এই প্রজাতন্ত্রের ভিতরে সব ধরনের গুণাবলী আছে, যেই গুণাবলী হলে একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা ভূখণ্ড, একটা দেশ পৃথিবীর মডেল হতে পারে, তার সবগুলো গুণাবলী আমার নবীর রাষ্ট্রের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা বৃদ্ধাশ্রম দেখতেছি। বৃদ্ধাশ্রম কেন লাগবে বাংলার জমিনে? বাংলার জমিনের মানুষগুলোর মুখে কোরআন তুলে দেন, বাংলার জমিনের যুবকগুলোর হাতে কোরআন তুলে দেন। যুবকগুলোর একটু কোরআনের পতাকায় নিয়ে আসেন, কোরআনের ছায়াতলে নিয়ে আসেন, কোরআন বুঝান, দিন বুঝান, পিতামাতার গুরুত্ব বুঝান। এই কোরআনের মেসেজ যখন তাদের হৃদয়কে স্পর্শ করবে, পিতামাতা বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, তারা বেঁচে থাকতে কোনো যুবক সন্তান এই পিতামাতাগুলোকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক বললেন, নবী 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি ইহসান করুন পিতামাতার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একজন অথবা 2 জন বৃদ্ধ অবস্থায় অথবা বৃদ্ধা অবস্থায় যখন তোমাদের সামনে উপস্থিত হবে, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যেই কথা এবং আচরণের কারণে তোমাদের পিতামাতাগুলো উহ শব্দ করে ব্যথা পেয়ে যায়। ওয়ালা তানহারহুমা, খবরদার বাপ মাকে ধমক দিও না, বাবা মারে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতাগুলোর সাথে উত্তম উত্তম কথা বলো, নরম নরম কথা বলো। ও যুবক ভাইয়েরা, যে আয়াতে কারিমা বললাম, এই আয়াতটা নাজিল করেছে কে? এই বিধানটা আমাদেরকে পাঠিয়েছেন কে? সেই আল্লাহ যখন বললেন তোমরা ধমক দিয়ে পিতামাতার সাথে কথা বলো না,
তাদের সাথে সুন্দর আচরণ করে কথা বলো, তাদের উপরে ইহসান করো। অথচ আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, ছেলেরা মেয়েরা সন্তানগুলো পিতামাতারে ধরে মারতেছে, সম্পত্তির কারণে পিতামাতারে হত্যা পর্যন্ত করতেছে, ঠিক কিনা? এই জন্য 2 নম্বরে ইহসান, 1 নম্বরে ন্যায় বিচার, 2 নম্বরে ইহসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, নবী আপনারে আমি যেই গুণাবলীগুলো জানাতে চাই, 1 নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আর 2 নম্বরে ইহসান। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই বিষয়টা বললেন সেটা হলো ইতাইজিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের সাথে একটু খোঁজ খবর রাখা। আমার বন্ধুগণ, 2025 সালে এসে আমরা দেখতে পাই আজকের পরিবারগুলো আলাদা আলাদা, পাট পাট, ঠিক কিনা? অথচ আমাদের পিছনের জেনারেশন, আমাদের বাপ চাচারা দাদারা যদি খেয়াল করেন দেখবেন বিশাল পরিবারে একসাথে তারা আছে। যদিও এটা দোষণীয় নয়, এটার বাস্তবতার নিরিখে হয়তো চলে গেছে, কিন্তু তারপরেও আল্লাহর বিধান হলো ওয়াইতাইজিল কুরবা। তুমি আলাদা হতে পারো, আলাদা থাকতে পারো, ইসলাম তোমার অনুমতি দেয়, কিন্তু তুমি যাদেরকে ফেলে এসেছো তাদের একটু খোঁজ নাও, ভুলে যাইও না, আত্মীয় স্বজনরে ভুলে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী আপনি একটু স্পষ্ট করে দেন, যারা মনে করে আত্মীয় স্বজনের দরকার নাই, শুধু নামাজ রোজা করলেই হয়ে যাবে, এই মানুষগুলোকে আপনি একটু স্মরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, লাইসাল বিররা, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, মনে করে আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যারা পূর্ব আর পশ্চিমে মুখ ফেরায়, মানে খালি নামাজ পড়ে, পূর্ব দিক থেকে যারা পশ্চিম দিকে সেজদা দেয়, পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিকে সেজদা দেয়, বাইতুল্লাহকে কেন্দ্র করে পূর্ব আর পশ্চিমে যারা মুখ ফেরায়, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এই মুখ ফিরাতে কোনো কল্যাণ নাই, কল্যাণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালরে বিশ্বাস করা, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়ান নাবিয়িন, এবং নবীদের উপরে যেই কিতাবগুলো আসছে তার উপরে বিশ্বাস করা, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, আবার নিকট আত্মীয়দেরকে কিছু ধন সম্পদ পৌঁছে দেয়া, তাদেরকে সহযোগিতা করা, খোঁজ খবর রাখা, যারা মিসকিন, যারা মুসাফির তাদেরও খবর নেয়া, এই বিধানটা কার? বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, 3টা বিষয়। কোরআন তো শুধু শোনার জন্য আসে নাই, বাস্তব জীবনে আমল করবার জন্য আসছে, ঠিক কিনা? কোরআন শুধু ঘরে তুলে রাখার জন্য তো আসে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জীবন ঘনিষ্ঠ করে পাঠিয়েছেন, কারণ আপনার পুরো জীবন কেমনে চলবে তার একটা গাইডলাইন আমার আল্লাহ পাক কোরআনে দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3টা বিষয় স্পষ্ট, পজিটিভ। একটি হচ্ছে ন্যায় বিচার, 2 নম্বর হচ্ছে সদাচরণ, ইহসান। আবার আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না।
ও যুবক ভাইরা, ভালো করে শুনেন, এক লাইনের একটা হাদিস। আল্লাহর নবী বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, আবার বড়রা যারা ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতি না। এই হাদিসটা যদি আমার বাংলার জমিনের উপরে আপনি আমল করতে চান, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ভালোবাসে না, এরা আমার উম্মত না। আমি তো বিশ্ব নবীর উম্মতি খুঁজে পাই না, ঠিক কি না? কারণ এই দেশের একটা যুবক শ্রেণী যারা একটা গুরুত্বপূর্ণ সংগঠনে ছিল, আজকে তাদেরকে আমার আল্লাহ নিষিদ্ধ করেছে, ঠিক কি না? এদের ভিতরে কোনো ম্যানার আছে? দেখছেন আপনারা? এরা কখনো বড়দেরকে সম্মান করে? এরা বিশ্ববিদ্যালয়ের টিচারের গায়ে হাত তুলতে দ্বিধা করে না। এরা মুরব্বীদের সামনে সিগারেট টেনে ধোঁয়া ছাড়তে দ্বিধা করে না। কথা বলুন, ঠিক কি না? এই যুবকগুলোকে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, ঠিক কি না? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, আপনারা তো দেখেছেন বাস্তবতা, এদের পৈশাচিকতা আপনারা তো দেখেছেন। এরা কোন মায়ের সন্তান আমার বুঝে আসে না, কোন বাবার সন্তান বুঝে আসে না। তারা মুরব্বি বুঝে না, দাড়ি ধরে থাপড় দিচ্ছে, লাথি দিচ্ছে, পিটাচ্ছে, তারপরে রামদা দিয়ে চোটাচ্ছে। একজন হিন্দু ছেলেকে তারা এমন ভাবে দিবালোকে মেরে ফেলেছে, যেটা আবু জাহেলের পৈশাচিকতাকেও হার মানিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আমরা দেখতে চাই না এমন যুবককে বাংলার জমিনে, আমরা দেখতে চাই না, ঠিক কিনা? কবুল করুক, বলেন আমিন। প্রিয় যুবক ভাইরা, যে সমস্ত যুবক ভাইগুলো আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তাদেরকে করজন্য অনুরোধ করছি, কোরআনের প্রেসক্রিপশন মেনে নেন। কারণ আপনি এই দুনিয়ায় যা করে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথেই তার পানিশমেন্ট শুরু করে দিবে কে? সব বাহাদুরি শেষ, ঠিক কিনা? আপনি কত বীর হয়েছেন, কত বাহাদুর হয়েছেন, আপনার চেয়ে বড় বড় বাহাদুর গুলোকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে, ধরাশয়ী করতে সেকেন্ড সময় নেয় নাই। কথা বলুন, ঠিক কিনা? আজকেই পড়তেছিলাম গোটা পৃথিবীর সাবকন্টিনেন্ট, যে গোটা পৃথিবীর বিশেষ করে জাজিরাতুল আরবের মিশর এবং তুরস্কের কিছু হিস্ট্রি পড়তেছিলাম, বায়োগ্রাফি পড়তেছিলাম। আমার আল্লাহ পাক কেন ফিলিস্তিনরে এত দামি বানালেন, কেন মিশরকে এত দামি বানালেন, কেন তুরস্ককে এত দামি বানালেন, কেন সৌদি আরবকে এত দামি বানালেন, এর পিছনের কিছু ইতিহাস পড়তেছিলাম। কারণ এই ভূখণ্ডটির ভিতরে শুয়ে আছে আমার নবী এবং রাসূলরা, ঠিক কিনা? এই পৃথিবীর রাহবার, গোটা পৃথিবীকে তারা শাসন করে গেছেন, চমৎকার করে নির্দেশনা দিয়ে গেছেন। আজকে আমরা এতগুলো কথা বলতেছি, আপনাদেরকে কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথাগুলো বলার চেষ্টা করতেছি। যারা এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে ফেলবেন, তাদের অবস্থা কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা আরাফ 179 নম্বর আয়াতটা রব্বুল আলামিন বলেন, ও নবী, এই দুনিয়ার কিছু সংখ্যক মানুষের জন্য এবং কিছু জিনের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে তৈরি করে রেখেছি। অধিক সংখ্যক মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছি।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কেন জাহান্নাম দিলাম তার কারণ শুনুন। এক নাম্বার কারণ হলো যাদেরকে আমি জাহান্নাম দিলাম এই মানুষগুলোর কলব ছিল, অন্তর ছিল, তাদেরকে আমি আল্লাহ পাক হৃদয় দিয়েছিলাম অনুধাবন করার জন্য, ফিল করার জন্য, তাদের হৃদয় ফিলিংস নিয়ে আসার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে এত চমৎকার একটু কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, যাতে তারা দিন বোঝে, কোরআন বোঝে, ইসলাম বোঝে, দেশের কল্যাণ বোঝে। আমার বন্ধুগণ, 2 নাম্বার ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। 2 নম্বরে এই মানুষগুলোর আমি আল্লাহ পাক ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখার যে ক্ষমতা, চক্ষু দিয়েছিলাম। যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, দেশের সর্বনাশ করে, এই মানুষগুলোর চোখটাও দিয়েছে কে? আল্লাহ পাক বলেন এই চোখগুলো দিয়ে যারা দেখলো না, আমি আল্লাহ পাক তাদেরকে কত সুন্দর কর্ণ দিলাম, অথচ তারা জানে না একটা কর্ণ অসুস্থ হয়ে গেলে একজন ডাক্তারের পিছনে কতবার ঘুরতে হয়। এই কানে যদি ব্যথা শুরু হয়ে যায়, চোখ দিয়ে যদি পানি পড়া শুরু হয়ে যায়, অন্তরে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, এই মানুষগুলোর কত টাকা পয়সা ধ্বংস হয়ে যায় তারা জানে না। অথচ আমি আল্লাহ পাক এত চমৎকার গুলো মেডিসিন তাদেরকে দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক এগুলো এমনি এমনি দেই নাই, কারণ তারা চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, আর হৃদয় দিয়ে আমার ইসলাম, কোরআন, নবীর সুন্নাহকে তারা অনুধাবন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদেরকে আমি চোখ দিলাম, যাদেরকে আমি কান দিলাম, হৃদয় দিলাম, যারা এগুলো দিয়ে দেখেও দেখলো না, শুনেও শুনলো না, হৃদয় দিয়ে অনুধাবন করেও যারা করলো না, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার। এরা কি? এই আচরণগুলো যাদের ভিতরে প্রকাশ পায় কোরআনের ভাষায়, এরা হলো পশু, জানোয়ার। জানোয়ারও তো ভালো, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। মানুষের ভিতরে যে মানবিক গুণ থাকে, 8 জন 7 জন করে পুরুষ মিলে একজন নারীরে ধর্ষণ করে, আবার 100টা নারীকে ধর্ষণ করে আবার মিষ্টি বিলায়, ওই মানুষ না জানোয়ার? কথা বলে না। বালহুম আদল, আল্লাহ বললেন শুধু জানোয়ার না, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, রব্বুল আলামিন বলেন এরা গাফেল মানে ধ্বংসশীল। কিয়ামতের ময়দানে এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক নবীরে বললেন ও নবী আপনি শুনুন, 3টা বিষয় আমি আল্লাহ পাক আপনারে আদেশ দিলাম। 1 নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, 2 নম্বরে আপনি সদাচরণ করেন, 3 নম্বরে আপনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের একটু মাঝে মাঝে খোঁজ খবর রাখেন। এই 3টা বিষয় যারা ইমানের দাবিদার, তাদেরকে অবশ্যই এই 3টা বিষয়ের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? এবার আসুন, নেগেটিভ যে 3টা বিষয় খুব মারাত্মক, এগুলো আমাদের ভিতরে আছে নাকি? যদি থাকে আমাদেরকে বের করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো 1 নাম্বার কি শিখলাম? ন্যায় বিচার। ন্যায় বিচার বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? পার্লামেন্টে ন্যায় বিচার আসুক, বিচার বিভাগে ন্যায় বিচার আসুক, ভোট দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার আসুক, সম্পদ বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার আসুক, ওজনের ক্ষেত্রে ন্যায় বিচার আসুক, স্ত্রীর উপরে স্বামীর যে কর্তৃত্ব, এই কর্তৃত্বের উপরে ন্যায় বিচার আসুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর ইহসান, সদাচরণ করব। 3 নম্বর আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। এবার আসুন 3টা খারাপ কোয়ালিটি যেটা আমাদের ভিতরে আনা যাবে না। আল্লাহ বললেন ওয়ায়ানহানিল ফাহশা, নিশ্চয়ই যারা খারাপ কাজ করে।
এবার খারাপ কাজের কোনো সংজ্ঞা এই আয়াতের ভিতরে নেই, শুধু ফাহশা বলা হয়েছে। এরপরে আবার বলা হয়েছে ওয়াল মুনকার, অসঙ্গতি, যেই আচরণ কাম্য নয়, অসঙ্গতি কাজ আমাদের দেশে হয় কি হয় না? অনেক অসঙ্গতি, যেটা সঙ্গতভাবে মেনে নেওয়া যাবে না, এমন অসঙ্গত কাজ আমাদের দেশে হয়। ফাহশা, খারাপ কাজ। খারাপ কাজের একটা গুরুত্বপূর্ণ দিন গতকালকে গেছে, সুবহানাল্লাহ পড়েন। যাক, আপনাদের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে স্পষ্ট করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা বেহাপনাগুলো, খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে। কয়েকদিন আগে এক যুবক আমার কাছে আসছে, যুবক এসে বলছে, হুজুর একটু দোয়া চাই আপনার কাছে। আমি বললাম, মাশাআল্লাহ, কিসের জন্য দোয়া করব ভাই বলেন? বলছে, আপনি দোয়া করবেন আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া চাইতে আসছে গার্লফ্রেন্ডের জন্য। আমি বললাম, মাশাআল্লাহ, তোমার মাথায় তো শুভ বুদ্ধির উদয় হয়েছে, তুমি গার্লফ্রেন্ডের জন্য দোয়া করতে আসছো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। এই দোয়া তখন কবুল করবে যখন তোমার গার্লফ্রেন্ড তোমার স্ত্রী হবে, তারপরে দোয়া চাইতে আসো, তার আগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে ফাহশার সংজ্ঞা দিয়েছেন এভাবে। আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদের ভিতরে খারাপ কাজের একটা সংজ্ঞার সর্বোচ্চ সংজ্ঞাটা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 32 আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যুবকদেরকে, ওয়ালা তাকরাবুজ জিনা, ও যুবকেরা, জিনার নিকটবর্তীও হইও না। করা তো দূরের কথা, নিকটবর্তীও হইও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা একেবারেই চূড়ান্ত খারাপ কাজ। অথচ এই জিনাকে বাংলাদেশে প্রমোট করা হচ্ছে। শুধু তাই না, আপনারা তো খবর জানেন আমার চেয়ে ভালো, রাজবাড়ির দৌলতদিয়া পতিতালয় 4000 কর্মী সেখানে বসবাস করে, ঠিক কিনা? ও, এটার দায়ভার আমাদের নাই না? আছে না নাই? এই যে পতিতালয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত, সিনেমা হলগুলো প্রতিষ্ঠিত, ওয়েবসাইটের যে নেগেটিভ পার্টগুলো আমাদের দেশের যুবকগুলো সারাদিন রাতের বেলা ঘরে বসে বসে দেখে, এগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত। এর দায়ভার আল্লাহর নাকি? দায়ভার কার? এই দায়ভার ঠেকাবে কে? কেমনে বন্ধ করব? এটা বন্ধ করার একটাই মাত্র রাস্তা, যতক্ষণ না এই দেশে কোরআনের শাসন আসবে না ততক্ষণ এগুলো বন্ধ হবে না, ঠিক কি না? এজন্য কোরআনের শাসন লাগবে, একদিনে হবে না, সময় লাগবে। একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন এই কোরআন আমার আল্লাহ কেন দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সময় যেহেতু কম। 2 নাম্বার যেটা নেগেটিভ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল মুনকার। দ্বিতীয় নম্বরের অসঙ্গতি বিষয়, আমাদের দেশে অনেক অসঙ্গতি, এটাও খারাপ কাজ। ঘুষ নেওয়া ভালো কাজ, সুদ খেয়া ভালো কাজ। সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? হায় হায়, ঘুষের সরাসরি অফিসগুলোতে, অফিসের কারণে মাঝে মাঝে সাজে বস, ঘুষ খেয়ে হুশ হয় পুষে যায় শত লস, ঠিক কিনা? অফিসের কারণে মাঝে মাঝে সাজে বস, ঘুষ খেয়ে হুশ হয় পুষে যায় শত লস। ফাইলটা আটকে কলমের খোঁচাতে, অসহায় মানুষকে গুরুত্ব বুঝাতে, পান খেয়ে লাল হয়ে গড়াচ্ছে রস। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত, ঠিক কিনা? রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। পরীক্ষা ভালো হবে ঘুষ দিলে স্যারকে, ঝোপঝাড়ে কথা হবে ঘুষ দিলে পার্কে, ঠিক কিনা? এ যুবকেরা খালি পার্কে দৌড়ায় আর খালি খোঁজে কোন গাছটার ডাল বড়, ওর নিচে বসা যাবে। আমার বন্ধুগণ, এত ডাল খুঁজে কি লাভ? ওরে বিয়ে করে ঘরে তোলো, 4 দেয়ালের ভিতরে যা আছে সব খুলে তুমি সারা রাত দেখো, কেউ কিছু বলবে না, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন।
পরীক্ষা ভালো হবে ঘুষ দিলে স্যারকে, ঝোপঝাড়ে কথা হবে ঘুষ দিলে পার্কে, ঘুষ দিলে দ্রুত হয় ঝুলন্ত পাসপোর্ট, ঠিকঠাক মাল পেলে জনগণ হবে জোট, ঘুষের গন্ধ পেলে সাধু হয় নষ্ট। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। বউয়ের আদর জোটে ঘুষ দিলে ঠিকঠাক, প্রতিবেশী ঘুষ পেলে পিছে খায় ঘুরপাক, ঠিক কিনা? বউয়ের আদর জোটে ঘুষ দিলে ঠিকঠাক, প্রতিবেশী ঘুষ পেলে পিছে খায় ঘুরপাক। ট্রাফিকের সিগন্যালে আটকে পড়ে গেলে ঘুষ মামা জেগে ওঠে ফিস ফিস করে বলে, কত আর সময়টা করবি রে নষ্ট। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। ঘুষ দিলে ইসিজির রিপোর্টটা করে কাজ, ঘুষ দিলে ইসিজির মেশিনটা করে কাজ, দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে আজ, ঠিক কিনা? বাস্তবতা কিনা? বানিয়ে বলছি নাকি? আপনি যান, দেখবেন যে রিপোর্ট চাচ্ছেন, দেরি হচ্ছে, আপনি খালি টাকা দিবেন, সিরিয়াল আগে। ঘুষ দিলে সিজির মেশিনটা করে কাজ, দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে আজ। ঘুষ পেলে মদ আসে হোম ডেলিভারিতে, শ্বশুরের ঘুষ পেলে জামাই আসে বাড়িতে, ঘুষ খেয়ে পালায় যে জমে থাকা কষ্ট। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। অফিসের কেরানি মাঝে মাঝে সাজে বস, ঘুষ খেয়ে ঘুষ পেলে হুশ হয় পুষে যায় শত লস। অফিসের কেরানি মাঝে মাঝে সাজে বস, ঘুষ পেলে হুশ হয় পুষে যায় শত লস। ফাইলটা আটকে কলমের খোঁচাতে, অসহায় মানুষকে গুরুত্ব বুঝাতে, পান খেয়ে লাল হয়ে গড়াচ্ছে রস। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত। রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত, ঘুষ সারা দুনিয়াতে কেউ নেই দোস্ত, ঠিক কিনা? ঘুষের বাংলাদেশ আমরা চাই? ঘুষের বাংলাদেশ আমরা চাই না, ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। ও যুবক ভাইরা, আগামীর বাংলাদেশ, ঘুষ মুক্ত বাংলাদেশ উপহার দেবার জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আমরা কোনো ঘুষখোর লোক দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চাই না। আমরা চাই ন্যায্যতা, আমরা চাই ন্যায় বিচার। কথা বলুন, ঠিক কিনা? এমন লোক খুঁজে বের করুন, কোন লোকটা ঘুষ দিলেও নেবে না। আমার বন্ধুগণ, এমন লোক আপনারা খুঁজে বের করে আপনারা সিলেক্ট করবেন। আগামীতে এই বাংলাদেশ গড়ার জন্য যেই মানুষগুলোকে আমরা দাঁড় করাতে চাই, এই মানুষগুলো খুঁজে বের করুন। সেটা যে লেভেলের মানুষ হোক, যে দলের মানুষ হোক, যে মতের মানুষ হোক, এই মানুষগুলো যদি আগামীর বাংলাদেশকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত তারা যদি বাংলাদেশ উপহার দেয়, তাহলে এমন মানুষগুলোকে আমরা পার্লামেন্টে বসাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি শেষ করব তাহলে দুইটা নেগেটিভ পয়েন্ট। একটা হচ্ছে ফাহশা, খারাপ কাজ। যুবক ভাইয়েরা খবরদার, জিনা করো না, মাপ চাই। যুবক ভাইয়ের এই কর্মে লিপ্ত হইও না। তুমি গোপনে করো, প্রকাশ্যে করো, এই কাজটা করো না। কারণ জিনার সবচেয়ে বড় শাস্তি হলো কিয়ামতের ময়দানে যেই ছেলেটা যেই মেয়েটার সাথে জিনা করবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করার পরে সে জাহান্নামের পুরো শরীরে আগুন জ্বলবে। আগুন জ্বলা অবস্থায় সে শুধু জিনা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধু যুবকদের বলছি, আমারে মাফ করবেন যুবক ভাইরা, প্রয়োজন যদি হয় বিয়ে করুন, বাড়িতে বলুন বিয়ে করুন, আমার বিয়ে করে বিয়ে পড়ায় দেন। আমার
বাবা মাকে বলুন বিয়ে করায় দেন, কারণ বিয়ে যদি না করি আমার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই গোনা যদি হয় বাবা মা তোমার দায়িত্ব। আর পিতামাতাদের বলবো, যারা অভিভাবক আসছেন, সন্তানগুলোর পালস বোঝার চেষ্টা করুন। এখন যদি 17 বছর বয়স, ক্লাস 10-এ পড়েন, আপনি বিয়ে করার জন্য লাফান, তো পিতামাতা কেমনে বিয়ে দিবে? বিয়ে করার জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে না নাই? আমার নবী 25 বছর বয়সে বিয়ে করছে 1500 বছর আগে। 25 বছর বয়সে 1500 বছর আগে তিনি বিয়ে করেছেন। তার সময়ের 25 বছর আর 2025-এর এসে 25 বছর কিন্তু এক জিনিস না। আমার বন্ধুগণ, খাবারের ব্যাপার আছে, এনভায়রনমেন্টের ব্যাপার আছে, পানির ব্যাপার আছে, অনেক কিছুর মধ্য দিয়ে আপনাকে আমাকে হিসাব করে তারপরে আগাতে হবে। ধরলাম তাও 25-এর আগে বিয়ের জন্য একবারও ফোর্স করবে না। তারপরেও যদি ঝামেলা লাগে রোজা রাখুন, যদি ঝামেলা হয় রোজা করুন। 25 পার হলে আপনি গুনবেন সুবহানাল্লাহ, একদিন আলহামদুলিল্লাহ, 2 দিন আল্লাহু আকবার, 3 দিন, মা 25 পার হয়েছে, মাথায় একটু নিও আমার বিয়ের বয়স হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য জেনা করব না। তাহলে ফাহশা 2 নম্বর মুনকার, অসঙ্গতি কোনো কাজ সমাজে, ঘরে, পরিবারে করা যাবে না। 3 নম্বর বিষয় আমার আল্লাহ পাক বলছেন ভয়ঙ্কর, অল বাগ, জুলুম, দাম্ভিকতা, অহংকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরাতুল লুকমান আয়াত নাম্বার 18 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও দুনিয়াবাসী খবরদার, তোমরা দাম্ভিকতা দেখাবে না, অহংকার করবে না, তামশি ফিল আরদি মারহা, জমিনে চলার সময় ভাব নিয়ে চলবা না। জমিন নিয়ে চলার সময় তোমরা কোন রকমের অহংকারিতা দেখাবে না, কারণ সময়ের ব্যবধানে এই জমিনেই তোমাকে রেখে দেয়া হবে, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আমি কোন দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে যারা জুলুম করে তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 33 আল্লাহ পাক বলেন, ও নবী আপনি তাদেরকে একটু সতর্ক করে দেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে, কোনো নাফসকে মেরে ফেলে, কোনো মানুষকে হত্যা করে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার অন্যায়ভাবে কেউ যেন কোনো প্রাণকে হত্যা না করে, কোন মানুষকে হত্যা না করে। ওমান কুতিলা মাজলুমান, আমার আল্লাহ বললেন যাদেরকে হত্যা করা হয় এরা মাজলুম, আর যে হত্যা করে সে হলো জালিম। আমার আল্লাহ বললেন, ওমান কতলা মাজলুমান, যারা মাজলুমকে হত্যা করলো, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান, যেই ভূখণ্ডে মাজলুমের রক্ত ঝরে, যেই ভূখণ্ডে মাজলুমের দেহের কবর হয়ে যায়, আল্লাহ বলেন ওই ভূখণ্ডটিকে ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান, ওই ভূখণ্ডের সুলতান আমি মাজলুমদেরকে বানায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউসরিফ ফিল কতল, ও নবী আপনি চিন্তা করবেন না আপনার সাহাবীদের এরা মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে, আপনার কোনো টেনশন নাই। ইন্নাহু কানা মানসুরা, যারা মাজলুম তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।
প্রিয় যুবক ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল, হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আয়মান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গোত্রের লিডার ছিলেন। তিনি যখন আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, তিনি তখনও মুসলিম হননি, অমুসলিম। এবার লিডার যখন যাওয়ার জন্য রেডি, তার লোকজন বলল, ও আল্লাহর বান্দা সাইফি, আপনি আমাদের লিডার, আপনি কেন যাবেন? আপনি দুজনকে পাঠান মুহাম্মাদের কাছে। মুহাম্মদ কি বলতে চায় এই মেসেজটা আপনি শোনার জন্য আপনি কেন নিতে যাবেন? আপনি তো লিডার, দুজনরে পাঠান। তাদের পরামর্শ অনুযায়ী এই সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনরে পাঠালেন। আয়মান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে পাঠালেন। দুজন গিয়ে তার আল্লাহর নবীর সামনে বসে গেলেন। বসে গিয়ে বললেন, আমরা সাইফির পক্ষ থেকে এসেছি, আপনার কাছে দুইটা প্রশ্ন নিয়েছি। কয়টা? মনোযোগ আছে? কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন নিয়ে এসেছি। এই দুইটা প্রশ্নের জবাব আপনি দিবেন, আমরা নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন? তারা বললেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনি কি? প্রথম প্রশ্ন, মান আনতা, আপনি কে? ওয়া মা আনতা, আপনি কি? আল্লাহর নবী জবাব দিয়া দিলেন, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ। আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। প্রথম প্রশ্নের জবাব সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় প্রশ্ন তিনি বললেন, ওমা আনতা, তোমরা প্রশ্ন করেছো আমি কি? তিনি বললেন, দ্বিতীয় প্রশ্ন তোমরা শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী আপনি জানায়া দেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা মারিয়াম আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন দ্বিতীয় প্রশ্নের জবাব, ইন্নী আব্দুল্লাহ, আপনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আপনার উপরে কিতাব নাজিল হয় আর আপনি নবী। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা জবাব আল্লাহর নবী যখন তাদেরকে দিয়ে দিলেন, তারা চলে গেলেন আয়মান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে যখন আয়মান সাইফি জিজ্ঞাসা করলেন, তোমাদের সামনে আল্লাহর নবী কি বললেন? বলার পরে তিনি দুইটা প্রশ্নের জবাব দিলেন। দেবার পরে এবার তারা যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় আল্লাহর নবী তাদেরকে ডাক দিলেন, শোনো, তোমরা তো শুধু প্রশ্ন আর উত্তর নিয়ে চলে গেলা, আমার কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নাহ ছিল হাদিয়া দেয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি চমৎকার একটি আয়াতে কারিমা জিবরিল আমিন এই মাত্র নিয়ে এসেছেন, এই আয়াতটা নিয়ে তোমরা তোমাদের লিডারকে দিয়া দিবা মুহাম্মাদের পক্ষ থেকে হাদিয়া। আল্লাহু আকবার। ওই দুইজন লোক বলল, হে আল্লাহর নবী আপনি বলুন কি সেই আয়াত? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আল্লাহর নবী যখন তাদের সামনে তেলাওয়াত করলেন, আয়াতটা শোনার সাথে সাথেই, শোনার শ্রবণ করার সাথে সাথেই তারা বললেন, হে মুহাম্মদ আয়াতটা তো অনেক ভালো লাগলো, আপনি আরেকবার বলুন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা বলতেছে আয়াতটা ভালো লাগলো, আর মুসলমান আমরা বলতে পারি না ভালো লাগে, কারণ আমরা তো বুঝি না, তারা তো বুঝতো। 6টা বিষয় রয়েছে আয়াতে কারিমার ভিতরে। 1 নম্বরে ন্যায় বিচার, 2 নম্বরে সদাচরণ, 3 নম্বরে আত্মীয় স্বজনের খোঁজ খবর,
আর 4 নম্বরে খারাপ কাজ, 5 নম্বরে অসঙ্গতিপূর্ণ খারাপ কাজ, 6 নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী আপনি বলুন জুলুম করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটা যখন তিনি তেলাওয়াত করলেন তারা বললেন আপনি আবার পড়ুন, আল্লাহর নবী আবার পড়লেন, তারা বললেন আবার পড়ুন, আল্লাহর নবী আবার পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। কয়েকবার আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন, আর নবীর তেলাওয়াত শুনে ওই কাফেরগুলো আমার আল্লাহ পাকের কালামুল্লাহ মাজিদের আয়াতখানা মুখস্থ করে নিল। সুবহানাল্লাহ। এই আয়াতটা মুখস্থ করে নিয়ে তারা যখন তাদের লিডারের সামনে চলে গেল, লিডারের সামনে যাওয়ার পরে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মুহাম্মদ যে তোমাদেরকে আমি পাঠালাম প্রশ্ন দিয়ে, ওই প্রশ্নের জবাব তিনি কি দিলেন? এবার এই দুজন বলল আপনার প্রশ্নের জবাব মুহাম্মদ এইভাবে দিয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এবং তিনি নাকি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এবং তিনি একজন নবী, তার উপরে কিতাব নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তাদের দুজনের একজন বলল, লিডার শুধু তাই না, এই মুহাম্মদ আমাদেরকে একটা হাদিয়া দিয়েছে আপনাকে দেবার জন্য। কি সেই হাদিয়া? আমারে দাও তাড়াতাড়ি। তিনি বললেন এই হাদিয়া দেবার মতো কিছু না, কোরআনের একটি আয়াত মুহাম্মদ আমাদেরকে দিয়ে দিয়েছে। এই আয়াতটা যখন তারা আয়মান সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পাঠ করলেন, এই আয়াত শোনার সাথে সাথে তিনি বললেন এই আয়াতের ভাষা যদি এত সুন্দর হয়, না জানি ওই মানুষটি কত সুন্দর। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কালিমা পড়ো, তাড়াতাড়ি করে এই লোকটার নিকটবর্তী হয়ে যাও। পুরো গোত্রের সব লোকগুলো এই আয়াতটা শুনে মুহাম্মাদের সামনে এসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন পবিত্র খোলা আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশ নামক দেশটির উত্তরবঙ্গ রংপুর জেলা, রংপুর বিভাগের রংপুর শহর, রব্বুল আলামিন রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত লালবাগ বাজারের পার্শ্ববর্তী এলাকা রব্বে কারীম আলোর মিছিল তরুণদের একটি সংগঠন। এই সংগঠনের আল্লাহ তাআলা আয়োজনে, যুবকদের আয়োজনে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যারা আয়োজন করলেন, আর যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য ছুটে আসলেন, রব্বুল আলামিন খাস করে আল্লাহ আজকের মাহফিল খানাকে প্রত্যেকের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, ইসলামী আন্দোলনের জন্য যারা রক্ত ঝরিয়েছেন, কোরআনকে ইসলামকে এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত করবার জন্য তাদের জীবনের সর্বোচ্চ নজরানা পেশ করেছেন, রব্বুল আলামিন ওই ইমানদার মর্দে মুজাহিদগুলোর শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ যেই ভূখণ্ডে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য যাদের রক্তগুলো ঝরেছে, ওই রক্তের প্রতিদান স্বরূপ রব্বুল আলামিন এই ভূখণ্ডটিকে কোরআনওয়ালা মানুষগুলোর হাতে তুমি অর্পণ করে দাও। या रब करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल परसर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.